শ্রমিকদের পক্ষ নিয়ে বিএনপি কিছু চমৎকার তৎপরতা চালাচ্ছে। সঠিক সময়ে শ্রমিকদের পক্ষে বিএনপি হুঙ্কার দিচ্ছে, শ্রমিকদের পক্ষ নিয়ে সরকারকে বিএনপি কঠিন বার্তা দিচ্ছে, শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে, শ্রমিকদের অধিকারের পক্ষে বিএনপি কথা বলছে, যেটা টাইমলি। জামায়াত ইসলামী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে, এটা খুব জরুরি। এবং আমরা আরও আহ্বান জানাব সবাইকে, যেখানেই শ্রমিক আন্দোলন সেখানেই পাশে দাঁড়াবেন। শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের রক্ত কখনো বৃথা যায় না, ছাত্রদের রক্ত আন্দোলন কখনো বৃথা যায় না। আপনারা দেখেছেন এই যে ব্যাটারি চালিত রিক্সা বা এটা নিয়ে কী হয়েছে, সরকার পিছু হটেছে। শ্রমিকদের আন্দোলন এবং তাতে রাজনৈতিক দলের সমর্থন, ওই দুইটা এক হলে কাজ হয়। এজন্য শ্রমিক বান্ধব দল হতে হবে। বিএনপির অবশ্যই সমস্যা ছিল, বিএনপির আমলেও শ্রমিক নির্যাতন হয়েছে, ক্ষমতায় থাকলে সবাই নির্যাতন করে। কিন্তু এখন আমরা বিএনপিকে দেখতে পাচ্ছি যে শ্রমিকদের পক্ষে তারা চমৎকার তৎপরতা চালাচ্ছে। রুহুল কবির রিজভির একটা কঠিন বার্তা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বিশ্লেষণ সহ শোনাতে চাই। দর্শক, যাদের ঘড়ির দাম 50 লাখ তারা রিক্সা চালকদের মর্ম কিভাবে বুঝবে? আসলে এই রিজভির মতো নির্লোভ নেতা, যাদের তেমন কোনো সম্পদ নেই, যাদের থাকার মাথা গোঁজার ঠাঁই অনেকটা দলীয় অফিস এবং স্ত্রীর বেতনের টাকায় চলেন রুহুল কবির রিজভী, এরা আসলে শ্রমিকদের কষ্ট, তাদের অভাব ভালোভাবে ফিল করতে পারেন। আর যারা 50 লাখ টাকা দামের ঘড়ি পরে আওয়ামী লীগের নেতারা, তারা তো শ্রমিকদের কষ্ট বুঝবেন না। তা রুহুল কবির রিজভী বা বিএনপিকে এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের অবস্থা বুঝতে হবে। বিএনপির ভিতরে আপনি দেখবেন যে কারা ভারতের দালাল, যারা ধনী, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা এখনও অভিজাত লাইফ লিড করেন, তাদের মধ্যেই দালালি আছে। কিন্তু রুহুল কবির রিজভীদের মতো যাদের অনেক টাকা পয়সা নাই, আমি এটা দেখেছি, যার টাকা পয়সা যত কম তার দেশপ্রেম তত বেশি এবং তার মধ্যে দালালি তত কম বা দালালি নাই। যার টাকা পয়সা তত বেশি তার মধ্যে দালালি বেশি। বিএনপির ভিতরে রাজনীতির কথা বলছি। রিজভীদের প্রতি শ্রদ্ধা, শ্রমিকদের পক্ষে ভাবে দাঁড়ানোর জন্যে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। যদিও আবার পিছু হটেছেন সেই সিদ্ধান্ত থেকে। তিনি নিজেই বলেছেন তার হাতের ঘড়ির দাম অনেক টাকা। যদিও এই রিজভীদের এই অবস্থান, জামাত ইসলামী আমির বক্তব্য দিয়েছে, জামাত ইসলামের সেক্রেটারি বিবৃতি দিয়েছে, তো এরপরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে। তিনি নিজেই বলছেন তার হাতের ঘড়ির দাম অনেক টাকা। অনেক মানুষ বলে 50 লাখ টাকা। তার হাতের ঘড়ির ছবি তুলে তারপরে ওই ব্র্যান্ডের ছবির সাথে মিলিয়ে 50 লাখ 54 লাখ টাকা দাম মোটামুটি খুঁজে পাওয়া গেছে। তিনি যে সানগ্লাস পান সেটিরও দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে। যারা সানগ্লাসের দাম এত, ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি ব্যাটারি চালিত রিক্সা চালকদের নিষিদ্ধ ঘোষণা করলেন। তিনি কিভাবে তাদের মর্ম বুঝবেন? দেখেন, ওবায়দুল কাদেরকে জায়গা মতো ধরিয়ে দিয়েছেন রুহুল কবির রিজভী। আসলে ওবায়দুল কাদের সাহেব সে আগের অবস্থানে নেই। ওবায়দুল কাদেরের জন্য দুঃখ হয় যে খুব ভালো ছিল, একসময় আমার খুব প্রিয় ব্যক্তি ছিলেন। ছাত্র জীবনে তাকে খুব তার প্রশংসা শুনতাম বা তার সম্পর্কে জানতাম। অনুসরণীয় নেতা ছিল আওয়ামী রাজনীতিতে। কিন্তু সেই ওবায়দুল কাদের যখন 54 লাখ টাকার ঘড়ি পরেন, তখন তার নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তখন লক্ষ লক্ষ টাকার সানগ্লাস পরেন। তিনি একজন মন্ত্রী হিসাবে বা সংসদ সদস্য হিসাবে আইন অনুযায়ী 30,000 টাকা বেশি দামের কোনো গিফট নিতে হলে অনুমতি নিতে হবে, অথচ তিনি সেই আইন মানেননি। তার যে ঘড়ি বা সানগ্লাস, এটাকে তিনি দাবি করেছেন যে এটা উপহার। কিন্তু উপহার নেয়ার একটা নিয়ম আছে। এত বেশি টাকার উপহার নিলে লিখিত অনুমতি নিতে হবে বা তার একটা প্রক্রিয়া আছে, কিন্তু তিনি সেটা করেননি। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে কি আর আইন ধরতে পারে? অন্য কেউ বলে ঠিকই এখানে একটা ধরা খেত। তো ওবায়দুল কাদেরের নীতি নৈতিকতাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রিজভী বলেন, তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে। কেউ বলে দুবাইয়ে, কেউ বলে কানাডায়, কেউ বলে মালয়েশিয়ার সেকেন্ড হোম। বিভিন্ন ধরনের বাড়ি তারা সেখানে নির্মাণ করছে। তারা তো এদের অটোরিকশা বিষয়ে জানে না, তারা একবেলা চাল কিনতে পারছে না। খুব আবেগীভাবে, ইমোশনাল হয়ে শ্রমিকদের পক্ষে, রিক্সা শ্রমিকদের পক্ষে রুহুল কবির রিজভী অবস্থান নিয়েছেন, বিএনপি অবস্থান নিয়েছে। তিনি বলেন, যে দেশে আলুর দাম এই সিজনে 50 টাকা, আমি পত্রিকায় দেখলাম যে এখন নাকি 60 টাকাও প্লাস বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? কারণ ওনাদের প্রতিটি নেতা এবং তাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন।
বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচার এই আরণ্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি। সুতরাং তারা কি করে ওই ব্যাটারি চালিত রিক্সা চালকদের করুণ কাহিনী জানবে? কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? আলুর দাম বা এইসব দাম টাম মন্ত্রীরা এদের জানার প্রয়োজন হয় না। তাদের যে অঢেল টাকা, তাতে তো দামের হিসাবই করতে হয় না, যা মন চায় নিয়ে আসে। আবার যাদের অঢেল টাকা নাই তারা তো চাঁদাবাজি করে, অতএব তাদেরও দাম জানার প্রয়োজন হয় না। তো দাম যত বাড়বে তত চাঁদা বেশি নিতে পারবে, অতএব দাম বাড়লে তো আওয়ামী লীগের সুবিধা। আবার সিন্ডিকেটের লোকজন যারা দাম বাড়ায় এরাও সবাই আওয়ামী লীগ। কোল্ড স্টোরেজ ব্যবসায়ী খোঁজ নিয়ে দেখেন সব আওয়ামী লীগ। তিনি আরও বলেন, এই ব্যাটারি চালিত রিক্সা নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। এই আমদানি করার লাইসেন্স কে দিল? আপনার সরকারই দিয়েছে। এগুলো যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগেরই লোক। এই পয়েন্টের উত্তর কি দিবে? আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে তাদের দোষ হয়ে গেল। দেখছেন, যে দেশ সরকার বৈধভাবে যেটা আমদানি করেছে সেটা কিনে চালাতে পারবে না। হ্যাঁ, প্রয়োজনে বন্ধ করতে পারে, কিন্তু বিকল্প ব্যবস্থা তো করতে হবে। বিকল্প ব্যবস্থা না করে যাই হোক, সরকার আসলে জোরালো আন্দোলনের ফলে কিছুটা পিছু হটেছে, কিন্তু অন্যান্য বিভিন্ন বিষয়ে সরকারকে চাপে রাখার জন্য এই বিষয়গুলো সামনে আনতে হবে যে বিকল্প করা ছাড়া একটা গোষ্ঠীকে এরকম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া যাবে না। শ্রমিকদের পক্ষে আমরা সব সময় দাঁড়াবো। এই বিএনপি নেতা বলেন, আপনার পেট ভরে বদহজম হবে, তারপরও আপনাদের টাকা দরকার, তারপরও এরা কিন্তু এমনি এমনি চালাতে পারে না। আপনার প্রশাসনের লোকদের টাকা দিতে হয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয়। এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পরও সবটুকু তাদের উপার্জন হয়, যতটুকু তাদের উপার্জন হয় সেটা নিয়ে কোনো রকম তারা দিন যাপন করেন। এই নিদারুণ সত্য কথাগুলো শ্রমিকদের পক্ষ থেকে ওবায়দুল কাদের তুলে ধরেছেন। এই যে যারা ফুটপাতে বই বিক্রি করে কিংবা ফুটপাতে হকার বা বিভিন্ন জিনিস বিক্রি করে অস্থায়ী দোকান দিয়ে, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে দফায় দফায় টাকা দিতে হয়। ডেইলি একটা অ্যামাউন্ট দিতেই হয়, পুলিশকে দিতে হয়। এবং যারা এই অটোরিকশা চালায়, পুলিশকে আওয়ামী লীগকে টাকা দিতে হয়, ডেইলি হিসাব করে দিতে হয়। আর যারা ভাড়ায় চালায় ভাড়া তো দিতেই হয়। এই কথাগুলো এগুলো ওপেন সিক্রেট, এগুলো বিভিন্ন সময় পত্রিকায় এসেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। একজন দোকানদার, একজন রিক্সা চালক, তাকে প্রতিনিয়ত তার ইনকাম যাই হোক আওয়ামী লীগ পুলিশকে টাকা দিতেই হয়। সবাই জানে, ওপেন, পত্রিকায় অনেকবার রিপোর্ট হয়েছে, বন্ধ হয় না। এবং এই যে এবার ঈদ উপলক্ষে ঈদ কার্ড যেখানে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ছাত্রলীগ ঈদ কার্ড ছাপায় চাঁদাবাজি করার জন্য, ঈদ কার্ড পাঠিয়ে চাঁদা চায়, কিন্তু কই তেমন কোনো বিচার হয়েছে? হয়নি, হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এদের উপরে আপনারা স্টিম রোলার চালাচ্ছেন অত্যাচারের। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে রাজত্ব করবেন, আপনার স্বর্গে বসবাস করবেন। এই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতে হবে। এই স্বর্গ আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না। শেয়ার বাজারও ধস করে দিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, তরুণ শিক্ষিত যুবকরা অল্প অল্প আয়ের মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, কিন্তু সেই শেয়ার মার্কেট আবার নতুন করে এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। যাই হোক, শ্রমিকদের পক্ষে বিএনপির ইমোশনাল এবং কঠিন অবস্থান আমরা দেখতে পাচ্ছি। শ্রমিকদের পক্ষে আমরা সবাই আছি, থাকতে হবে, কথা বলতে হবে, দাঁড়াতে হবে, মাঠে নামতে হবে। বরং শ্রমিকরা কোথাও আন্দোলনে নামলে তাদের সাথে বিএনপি জামাতকেও, তাদের শ্রমিক সংগঠনকেও মাঠে নেমে যেতে হবে।